বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। তোমার গুরু আর তুমি ওই নিয়েই পড়ে থাকো। এখনো পর্যন্ত খুব ভালো রেসপন্স, হল ফেরত মানুষ হাসি মুখে ফিরছেন, চোখে জল নিয়ে ফিরছেন, তার মানে তাদের হৃদয় পর্যন্ত পৌঁছেছে গল্প। একবার দেখিয়ে দাও, তুমি প্রসেনজিৎ চ্যাটার্জি হতে না পারলেও তুমি একটা মেয়ের বাপ। ইজ এ লার্নিং প্রসেস, মানে বুম্বাদার যে এত বছরের অভিজ্ঞতা, মানে সেটা খুবই, মানে একজন নিউ কামার, মানে আমার সেকেন্ড ছবি, আমার পক্ষে তো খুবই একটা লার্নিং প্রসেস। আর বুম্বাদার নিজের অরাটা কখনো দেখান না, তো খুব একটা কমফোর্ট জোনে আমরা কাজ করতে পারি, সব কিছু কথা খুলে বলা যায় বড় দাদার মতো, তো খুব ভালো লেগেছে। মেনলি তো পিতৃত্বের সিনেমা, একটা ইমোশনের সিনেমা, সেই ইমোশনটাকে সৌভিক ধরার চেষ্টা করেছে। বুম্বাদা কি বলবো, আমার ছোটো মুখে বড় কথা হবে, ছোটোবেলা থেকে বুম্বাদার অভিনয় দেখে আসছি, এই রকম একটা অভিনয় দেখে বুম্বাদাকে আবার নতুন করে পেলাম আর কি, ভালো লেগেছে। বাংলা সিনেমায় হঠাৎ একটার পর একটা সিনেমা মানে একটাও ফ্লপ যাচ্ছে না, এটা কতটা মানে এই সময়টা কতটা কাজে লাগানো উচিত পরিচালক থেকে অভিনেতা পর্যন্ত? বাংলা সিনেমা মানে এখন একটার পর একটা হিট বলছে, এক সময় কিন্তু বাংলা সিনেমা একটার পর একটা হিট দিয়েওছে, সেটা সত্যজিৎ রায়, মৃণাল সেন, হ্যাঁ, এদের যদি পরিচালনা সিনেমা দেখো, ঋত্বিক ঘটক এদের, তারপরে কৌশিক দা, সৃজিৎ দা, অনিক দা, এদের ছবি যদি দেখো, হিট দিয়েছে। কিন্তু মাঝে কিছুটা পরিবেশ কোভিডের জন্য বলো বা কন্টেন্ট ওয়াইজ বলো, কিছুটা হয়তো আমরা পিছিয়ে পড়েছিলাম, কিন্তু এখন আবার আমরা গলা উঁচুয়ে ডাকতে আরম্ভ করেছি যে আমরাও কিছুটা পারি, এবং আমরা সত্যিই তো পারি। আমাদের শিল্পের নিদর্শন সারা পৃথিবীময় এর ব্যাপ্তি, সেটা গান বলো, সেটা অভিনয় বলো, সেটা মিউজিক বলো, সারা পৃথিবীর লোক আমাদের নিয়ে চর্চা করে। তো বাংলা ছবি শিল্প কখনোই পিছিয়ে ছিল না, পিছিয়ে থাকতে পারে না। নিজেকে বড় পর্দায় দেখে কিরকম একটা অড লাগছে, বুঝতেই পারছেন। ছোটোবেলাকার স্বপ্ন ছিল, পূরণ হয়েছে। সো আমি ভয়ের চোটে আর কি অডিয়েন্সের মধ্যে বসে আর আমি ছবিটা দেখছি না, কারণ আমি অডিয়েন্সের রিয়াকশন দেখে মানে আরও নার্ভাস হতে চাই না। তো আমি সাইডে এসে একটা দরজার সামনে থেকে দেখছি, আর সবাই জিজ্ঞেস করছে তুই এখানে কী করছিস। তো আই এম স্টিল প্রিটি নার্ভাস, কারণ এখনও হাফ টাইম হয়েছে জাস্ট। তো এখন অবধি পিপল আর সেইং ইটস গুড, তো হোপফুলি বাই দি এন্ড আরও ভালো বলবে। সারিয়াল, এক শব্দে সারিয়াল, মানে ড্রিম কাম ট্রু। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOcto, MBA, MEJ, MPH, MTTM. For admission call 9007027585. তোমাদের প্রমোশন যেরকম ভাবে হয়েছে, তাদের সাধারণ মানুষও জুড়ে গেছে আইকুব বয়ের সঙ্গে, এইটা নিয়ে কি বলে? প্রথম থেকেই যে সাধারণ মানুষের সঙ্গে কানেকশন তৈরি হওয়া, মানে এটা তো দারুণ একটা জায়গা সিনেমার জন্য। স্পেশালি তার জন্য ক্রেডিট দেওয়া উচিত এই লোকটাকে। এই লোকটা যে কটা দিন শ্যুট করেছে তার থেকে বেশি দিন প্রমোট করেছে এবং 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 স্পেশালি ওই স্টার থিয়েটারে গিয়ে যে প্রমোশনটা হয়েছিল, ওখানে একটা বিরাট কানেক্ট হয়ে গেছিলো। আর যেই প্রশ্নটা আপনি বলেন, সমস্ত জিনিস ওখান থেকেই শুরু হয়েছিল, আমারও তাই মনে হয়। কি একদম তাই, একদম ওটা করারই কারণ ছিল ট্রেলারটা রিলিজ ছিল। আর কি হয়, আমরা যখন এই একটা অদ্ভুত মেকআপ করি, আমাদের সাধারণ মানুষদের একটা, আমি পড়ি যখন দেখি যে তারা দেখেন এখানে মেকআপের সঙ্গে সঙ্গে ক্যামেরার কাজ আছে, সিজি আছে, এখন তো সবাই সবটা বোঝে। তাই জাস্ট ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ ফর মি অ্যান্ড ফর মাই মেকআপ টিম অলসো। আমি লাইভে আসতে চাইছি নির্মল মণ্ডল হয়ে, যেটা কিন্তু খুব একটা কেউ সাহস করেন না। সোমনাথ কুণ্ডুকে এটা অফকোর্স সোমনাথের একটা হিউজ ক্রেডিট, আসছে, ভালো ভালো কাজ করেছে। মানে লোকে লাইভে যাওয়াটা খুব মুশকিল ওরকম একটা লুক নিয়ে, যেখানে মানুষ আমাকে আইডেন্টিফাই করতে পারবে না, ভাববে যে এই লোকটা কে, মানে যাচ্ছে।
সো ইয়া ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, কিন্তু ওইটা কানেক্ট হয়েছিল, মানে ওখান থেকে আমরা স্টার্ট করেছি। দাদা তুমি যখনই কোনো সিনেমা করো তারা একটা লম্বা গ্যাপ নিয়ে নাও এবং তোমাকে খুঁজে পাওয়া যায় না, এক্ষেত্রে কি তাই হয়েছিল? হ্যাঁ নিশ্চয়ই, মানে আমরা যে কোনো একটা ছবি আরম্ভ করার আগে একটা প্রিপারেশনের জন্য, লুকসের জন্যে, চেহারা ভাঙার জন্যে একটা বড় গ্যাপ আমাকে নিতেই হয় যদি আমার চরিত্র ওরকম হয়। সো হ্যাঁ, সেটা নির্মল মণ্ডলের ক্ষেত্রে তো বটেই, মানে লালন করে যেরকমভাবে আমাকে একটা সময় নিতে হয়েছিল বা জাতিস্বর করে, এখানেও তাই করতে হয়েছে অনেকটা। জিদ্দা কি বলবে বুম্বাদার সঙ্গে, এটা মানে তোমার প্রোডাকশনের মধ্যে বুম্বা নেই, এটা বিগ থিং, পুরো ইন্ডাস্ট্রির জন্য এটা দারুণ। হ্যাঁ মানে আমরা খুব খুশি যে প্রিভিলেজ যে বুম্বাদা আমাদের প্রোডাকশনে কাজ করেছে, এবং বুম্বাদার সাথে কাজ করা দুটো জিনিস আছে। এক, পারফরমেন্স যেভাবে বুম্বাদা এই ফিল্মের প্রতি স্পেশালি করেছে, সেটা বুম্বাদার ক্যারিয়ারের অনেকেই বলছে অলরেডি টপ 5 টপ 10 পারফরমেন্সেসের মধ্যে, ক্যারেক্টার্সের মধ্যে অলরেডি টপ 5 তো বলছি। হ্যাঁ টপ 5 তো বলছে, আমি তাই শুনেছি। তো এই ধরনের জিনিস করছে, সো এটা আমাদের জন্য স্পেশাল পাওয়া যে বুম্বাদার একটা টপ পারফরমেন্স যেটা আমাদের ফিল্মের মধ্যে আছে, আমাদের হাউসের ফিল্মের মধ্যে আছে। এবং অ্যাডিশনাল পাওয়া হচ্ছে বুম্বাদার সাথে কাজ করলে আমি অ্যাজ আ অভিনেতা অনেক কিছু শিখতে পাই। তো এই কন্টেন্টটাকে দাদা বেছে নেওয়া কেন, মানে এই কন্টেন্টের প্রতি ভালোবাসা তৈরি হওয়া তোমাদের দুজনের কি? আগেও বলুক, কারণ ও যদি টাকা না লাগাতো এই কন্টেন্টটা তৈরি হতো না, মানে ওদের সংস্থা। বাট না, আমার মনে হয় ওর একজন শিল্পী তো বুঝতে পেরেছিল এটার ভেতরে জার্মটা। এবারও বলুক, তারপর আমি বলছি। একজন শিল্পী নিয়ে যখন বলছে, একজন শিল্পীর একটা জিনিস ভালো লেগেছে, আমি সেম জিনিস বুম্বাদার কাছে টেনিসের মতন বলটা পাঠিয়ে দিলাম বুম্বাদার কাছে, যে একজন শিল্পীর ভালো লেগেছিল গল্পটা একজন। আর বুম্বাদার অ্যাবাউট একদম যখন শিওর শটে ভালো কিছু বলে সেটা বোঝা যায়, আর কেন বলেছে সেটা আমি পাশে কিছু আমাদের কমিউনিকেশন হয়েছে, আলোচনা হয়েছে, সেখান থেকে আমি পিক করে বলছি যে বুম্বাদা ওয়াজ ভেরি ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম। আর সৌভিকের উপরে আমাদের একটা আস্থা আছে। তো এই দুটো কম্বিনেশন যখন এক জায়গায় আসছিল, উই থট নো there is some intellect to it, and গল্পটা ওগেন মেয়ে আর বাবার, আর কিছুক্ষণ আগেই বলছিলাম মেয়ে বাবার আমাদের কি কানেক্ট আছে, তো সমস্ত জিনিস মিলে আমার মনে হয় একটা কানেক্ট হওয়ার ছিল, তাই হয়েছে। সো ইটস আর একটা লড়াই আছে আমাদের, মানে এটা তো অ্যাক্টর হিসেবে মানে নির্মল মণ্ডল করা একটা বিশাল লোভনীয় একটা জায়গা, সেটা একটা দিক। স্ক্রিপ্টটা আমার কেন ভালো লেগেছিল, আমার 10-11 বছর আগে আমার অটোগ্রাফ কেন ভালো লেগেছিল, আমার মনে হয়েছিল নতুন দিক খুলবে। এখন আমাদের সবার লড়াই আর একটা দিক হচ্ছে যে আমরা শুধুমাত্র মাল্টিপ্লেক্স নয়, আমরা সারা বাংলার দর্শককে যাতে ক্যাটার করতে পারি, এইটা আমার কাছে আইকুকোয় ওয়াজ এ ভেরি, আমি এটা আবার বলছি, একটা রিস্ক নিয়েছি, কারণ আমার এবং তার ফিডব্যাকও পাচ্ছি, মানে মফস্বল টাউন থেকে যেভাবে ফিডব্যাক দিচ্ছে যে ছবিটা একবার না 5 বার দেখা উচিত, 6 বার দেখা উচিত, সোহিনীর ডায়লগে হাততালি পড়ছে, সিটি পড়ছে, কিন্তু এটা তো মারামারির ছবিও নয়, ওরম নয়, কিন্তু কোথাও একটা ওই যে আমাদের সবাইই এখন চেষ্টা থাকছে যে যার মতন, যে যার ইমেজের মতন করে, যে একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়ার। তো কিছুদিন আগে রাবণ হয়েছে, তো একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছেছে। আমাদের ছবি এমন এখন করতে হবে যেটা সব রকমের অডিয়েন্সের, এটা একটা লড়াই চলছে, কিন্তু সবাই করছে, তাই তো? এবং এই স্ক্রিপ্টটা সেটা খুব পেয়েছিলাম বলে আমি আরও এক্সাইটেড হই। বুম্বাদাকে কি আমরা কোনো সময় এক ফ্রেমে দেখতে পারবো? এই প্রশ্নের উত্তর আমরা অনেক দিন ধরে বোঝার চেষ্টা করছি, এন্ড পেয়ে যাবো তাড়াতাড়ি আশা করছি। একটা লাস্ট প্রশ্ন, যে যতবারই আমরা বাংলা সিনেমার তোমার দিকে চিন্তাও দেখেছেন যে অনেক সময় অনেক বাধা এসছে, উত্থান পতন হয়েছে, তুমি যেরকম বলছিলে যে একটা অটোগ্রাফ কেন করেছিলে, তাহলে কি আইকুকো আরেকটা ট্রাম্প কার্ড তো হয় না, কিন্তু আমরা সবাই মিলে তো, আমি বলছি একটা না, আমরা গ্রোথের কথা হচ্ছে, এই যে একটা আমরা আগের থেকেই বলে দিই এটা মাল্টিপ্লেক্সের ছবি, এটা অমুকের ছবি, সেই জায়গাটাও তো পরিষ্কার বাংলা ছবি দেখতে এখনও দর্শক পছন্দ করে, এটা সেই জায়গাটায়। এবার এন্টারটেনমেন্টটা খুব দরকার এইটার মধ্যে, এন্টারটেনমেন্ট মানে আইকুকোয়ের লোকে কিন্তু বলছেনও, যারা রিভিউ করছেন, এটা বলা যাবে না এটা এই টাইপের ছবি, সো এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।